আগের সময় রাজারাদাদের অনেক অনেক স্বর্ণ আর টাকা একসাথে এক জায়গায় লুকিয়ে রাখতো। সেগুলো কোথায় রাখতো কেউ জানতো না। রাজারা সেই স্বর্ণ টাকা পয়সা লুকায় রাখতো দেখে এই ধন সম্পদকে গুপ্তধন বলে। রাজারা অনেকগুলো চকলেট রাখতো না মামা? না মামা, কিন্তু তুমি যদি গুপ্তধন পাও তাইলে তো ওই টাকা দিয়ে অনেকগুলো চকলেট কিনতে পারবা। সত্যি অনেকগুলো চকলেট কিনতে পারবো? অনেকগুলো কিনতে পারবা। মামা গুপ্তধন কই পাওয়া যায়? গুপ্তধনের জন্য তো আগে রাজারা কাগজের জায়গার ছবি এঁকে রাখতো, কিন্তু এখন নাও পাওয়া যাইতে পারে। কিন্তু তুমি যদি কাগজে গুপ্তধনের ঠিকানা পাও তাইলে গুপ্তধন পাইয়াও যাইতে পারো। ছোটবেলায় আমিও গুপ্তধন পাইছিলাম মামা। সত্যি? হুম। তাহলে এখন সেই গুপ্তধন কোথায়? তুমি তো আমার চকলেটই কিনা দাও না। নাই রে মামা, সেই গুপ্তধন তোমার আম্মুর মেগাবের জিনিস কিনতে কিনতে খরচ হয়ে গেছে। কিন্তু তুমি হঠাৎ গুপ্তধনের কথা বললা কেন? আমার কাছে যে গুপ্তধনের কাগজ আছে, এটা জানলে যদি মামা গুপ্তধন খুঁজে নেয় আর আম্মু যদি আবার মেকআপ কিনে সব টাকা শেষ করে ফেলে, তাহলে আমি আর চকলেট কিনতে পারবো না। না। কি হলো মামা? না মামা কিছু না। মামা আমিও গুপ্তধন খুঁজবো, এরপর অনেকগুলো চকলেট কিনবো। ঠিক আছে মামা। হ্যালো ইয়ামিন, হ্যালো অন্তু, তুমি কি আমার সাথে গুপ্তধনের খুঁজে যাবে? চলো যাই। তাহলে মাঠে চলে আসো। ঠিক আছে। আমরা কি আজকে গুপ্তধন খুঁজবো? হ্যাঁ, আমরা আজকে গুপ্তধন খুঁজবো। ঠিক আছে। এই কাগজে তো পুরনো বাড়ি আর পার্কের ছবি দেয়া। অন্তু, এইটা কি সেই পুরনো জঙ্গল বাড়ি না? দেখে তো তাই মনে হচ্ছে। আমাদের কি জঙ্গলে যেতে হবে? হ্যাঁ চলো যাই। কিন্তু জঙ্গলে যদি ডাইনোসর থাকে? জঙ্গলে ডাইনোসর? জঙ্গলে ডাইনোসর কোত্থেকে আসবে? তুমি কি ডাইনোসর ভয় পাও? থাকে না? না, জঙ্গলে তো ডাইনোসর থাকে না। চলো পার্কে যাই। ঠিক আছে চলো অন্তু। এই কাগজে তো দোলনার ছবি, কিন্তু দোলনা কোথায়? এখানে কোথাও তো দোলনা খুঁজে পাইতাছি না, কিন্তু ওইখানে এই কাগজের মতো দেখতে একটা বট গাছ আছে। আরে হ্যাঁ, এখন সামনে যেতে হবে। চলো যাই। এখন আমাদের জঙ্গলে যাইতে হবে। হ্যাঁ, কিন্তু কোন দিকে যাব? পার্কের পুকুরের দিকে যেতে হবে। পার্কের পুকুরের দিকে? এটা কিসের আওয়াজ? উড়ি বাবা রে, ডাইনোসর! হ্যাঁ, এটাই তো সেই জঙ্গল বাড়ি। কিন্তু এটা এমন ভাঙা কেন? অনেক পুরনো বাড়ি তো, তাই। চলো ভিতরে গিয়ে দেখি। বাড়ির ভিতরে যেতে হবে? হ্যাঁ। আরে এখানে তো কিছুই নাই। হ্যাঁ, সব তো দেখি ভাঙা। কাগজে কি ভুল ঠিকানা দিল? আরে ওইখানে ওইটা কি? গুপ্তধনের বাক্স? হ্যাঁ, এটার মতোই দেখতে তো। আমরা গুপ্তধনের বাক্স পেয়েছি। এটা দিয়ে আমরা অনেকগুলো চকলেট আর ললিপপ কিনবো। হায় হায়, এখানে তো কিছুই নাই। আমার চকলেট? এটা তো শুধু একটা ঘড়ি। এটা কি গুপ্তধন নাকি? এই ঘড়ি দিয়ে কি করব? ইয়ামিন দেখো, এটা লাইট জ্বলে। কিন্তু এই ঘড়িতে লাইট জ্বলে কেন? আর এখানে কি জানি সংখ্যা লেখা। ইয়ামিন, ঘড়িটা আমাকে দাও। না, এই ঘড়ি আমার। ঘড়িটা আমাকে দাও। না, এই ঘড়ি আমার। এটা আবার কোথায়? আপনি কে? আমি বিজ্ঞানী আর স্কুলের স্যার। কিন্তু তোমরা কারা? আর তোমার হাতে আমার বানানো ঘড়ি কেন? এটা আমাদের গুপ্তধন। কিন্তু আমরা এখানে আসলাম কিভাবে? ঘড়িটা দাও। তোমরা 2024 সাল থেকে এখানে এসেছো, তার মানে আমার ঘড়ি কাজ করছে। এই ঘড়ি সবার জন্য নয়, তাই আমি আমার এই আবিষ্কারকে সবার কাছ থেকে লুকাতে এই বাক্সে রেখেছিলাম। আর এই বাক্সের ঠিকানা সেই আম গাছের নিচে লুকিয়েছিলাম। কিন্তু আমার হাত লেগে এই ঘড়ি এই বাক্স সহ হারিয়ে যায়। আর ঠিক তখনই তোমরা এখানে চলে এসেছো। তাহলে আমরা এখন কোন সালে আছি? তোমরা এখন 1990 সালে আছো। হাই হাই, তাহলে আমরা ফিরে যাব কিভাবে? ভয় পেও না, এই ঘড়িই তোমাদের নিয়ে যাবে।
আজ থেকে এই ঘড়ি তোমাদের। তোমরা এই ঘড়ির সাথে কথাও বলতে পারবে, আর যখন যেখানে ইচ্ছা সেইখানে যেতে পারবে। সত্যি আমরা সব জায়গায় যেতে পারবো? হ্যাঁ সত্যি। তাহলে তোমরা তোমাদের বাড়ি ফিরে যাও, আর আবার আমার সাথে দেখা করতে এসো। চলো বাসায় যাই। তাড়াতাড়ি বাড়িতে যাইতে হবে, নইলে আম্মু আমাকে বকা দেবে। তুমি কিন্তু এই ঘড়ির কথা কাউকে বলবে না। ঠিক আছে অন্তু, আমি কাউকে বলবো না।